প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার ঘোষণা দিয়েছেন যে কানাডা চীনা তৈরি বৈদ্যুতিক যানবাহনের উপর বড় শুল্ক আরোপ করবে। যুক্তরাষ্ট্রের একই ধরনের উদ্যোগের অনুকরণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা অন্যায্যভাবে রাষ্ট্র সাবসিডিযুক্ত গাড়ির বন্যা থামানোর উদ্দেশ্যে করা হচ্ছে। হ্যালিফ্যাক্স অনুষ্ঠিত ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে ট্রুডো এই ঘোষণা দেন, যেখানে আগামী বছরের কৌশল নির্ধারণের পরিকল্পনা করা হচ্ছে। তিনি জানান, 1 অক্টোবর থেকে চীনা তৈরি সকল ইভির ওপর 100% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে, যা আমদানিকৃত যানবাহনের দাম কার্যত দ্বিগুণ করে তুলবে। ট্রুডো বলেন, এই পদক্ষেপ নেওয়া হচ্ছে কানাডার কর্মীদের জন্য সমতল ক্ষেত্র তৈরি করতে এবং দেশের নবীন ইভি শিল্পকে প্রতিযোগিতামূলক করে তুলতে। এছাড়াও তিনি ঘোষণা দেন, 15 অক্টোবর থেকে চীনা আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক ইভি, নির্দিষ্ট হাইব্রিড যাত্রীবাহী গাড়ি, ট্রাক, বাস এবং ডেলিভারি ভ্যানে প্রযোজ্য হবে। যদিও চীনা ব্র্যান্ডের ইভির বাজার এখনও তেমন প্রভাব পড়ে নাই, তবে টেসলা চীনের সাংহাই কারখানা থেকে কানাডায় গাড়ি আমদানি করে। নতুন শুল্কের কারণে টেসলা হয়তো কানাডার বাজারের জন্য যুক্তরাষ্ট্র বা ইউরোপের অন্য কোনো কারখানা থেকে গাড়ি সরবরাহ করতে বাধ্য হবে।